প্রথম 2027 সালের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো সলভ করে দিব। আহ, এবং আমার যদি অঙ্কগুলো তোমাদের সোজা মনে হয় এবং ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এরকম অনেক সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সহ নৈর্দিক প্রশ্ন আমি তোমাদের মাঝে নিয়ে আসবো। আশা করি তোমরা উপকৃত হবে। তো প্রথমে আমরা দেখি, প্রথম প্রশ্নটা আছে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। আমার 10% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে, তাই না? তাহলে আমরা প্রথমে প্রথম প্রশ্নটা উত্তর দেই। আমরা লিখবো সমাধান। সমাধান, তার মানে একটা জিনিস খেয়াল করে, এখানে 10% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে, তাই না? তার মানে আমাদের 100 টাকাতে 10 টাকা ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে আমাদের বিক্রয় মূল্য আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 100 টাকা যদি কিনে 10 টাকা ক্ষতি করে বিক্রি করে, তাহলে 90 টাকা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমরা এটা নেব। তাহলে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে কত হবে? 100 থেকে বিয়োগ হবে 10, এই যে টাকা। তাহলে কত হলো? 90 টাকা। তাহলে এই 90 টাকাটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য তাহলে কত? 100 টাকা। তাহলে আমাদের জন্য হচ্ছে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। তাহলে সুতরাং বিক্রয় মূল্য, মূল্য অনুপাত ক্রয় মূল্য, ক্রয় মূল্য। এখন তোমরা সহজে বুঝতে পারতেছো। তাহলে আমাদের এখানে আমরা বিক্রয় মূল্য আমাদের এখানে কত? 90 টাকা। আর ক্রয় মূল্য ছিল 100 টাকা। তার মানে আমরা 100 টাকা কিনে 90 টাকা বিক্রি করছি, বিধায় 10 টাকা ক্ষতি হয়েছে, মানে 10% ক্ষতি হয়েছে, তাই না? তাহলে এখানে বিক্রয় মূল্য 90 টাকা, ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। তাহলে আমরা এখানে লিখি 90 টাকা অনুপাত 100 টাকা। তাহলে এটাকে যদি আমরা অনুপাত করি, 10 দিয়ে ভাগ দিই, 9×10 = 90, আর 10×10 = 100। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত এটাই। তো এভাবে আমরা করতে পারি। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? পরবর্তী প্রশ্ন আছে, তোমরা লক্ষ্য করো, সেটের অঙ্ক এখানে দেওয়া আছে। এ সমান দেওয়া আছে 2, 3, 4 এবং বি সমান দেওয়া আছে 2, 3, a হলে পাওয়ার সেট অফ এ বাদ বি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এ বাদ বি নির্ণয় করতে বলছে, তাহলে পাওয়ার সেট বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, কি লিখবো? দেওয়া আছে, দেওয়া আছে। তোমরা খেয়াল করো কি কি দেওয়া আছে। এ দেওয়া আছে, কত দেওয়া আছে? 2, 3, 4। এবং বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে 2, 3, a। এখন আমরা প্রথমে এই অংশটুকু বাদ করবো, এ বাদ বি, এ বাদ বি। তাহলে আমরা এ বাদ বি যদি করি, তাহলে আমরা মান বসাই। এর মান কত? 2, 3, 4। আর বির মান কত? বাদ, বির মান কত? 2, 3, a। তো এখন খেয়াল করো, এই বাদ মানে তো প্রথম সেট দ্বিতীয় সেট থেকে প্রথম সেটের অংশগুলো বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেওয়ার পরে আমরা দ্বিতীয় সেটে যদি কোনো উপাদান থাকে সেটা নিব না। তাহলে আমাদের বাদের কি কাজ? কি বিয়োগের কাছে একই। বাদ হচ্ছে কি, দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেগুলো মিল হবে, আমি আবার বলতেছি, দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেটা মিল হবে সেটা বাদ যাবে। এবং দ্বিতীয় সেটের যদি কোনো সদস্য মিল না থাকে, সেটা অটোমেটিকলি বাদ হয়ে যাবে। তাহলে আমার মিল আছে কত? 2, 3 মিল আছে, 2, 3 মিল আছে। তার মানে এখানে এ আছে, এখানে আবার এ নাই, এটা অটোমেটিকলি বাদ হয়ে যাবে। তার মানে কি? 4 এটা। এখন আমরা করব কি, সুতরাং এই পাওয়ার সেট অফ এ বা বি। তার মানে এখন আমরা কি করব, আমরা জানি এই পাওয়ার সেট মানে কি, এই সেটটাকে কতভাবে সাজানো যায়। তো আমরা জানি প্রতিটা সেটে একটা করে কি থাকে? ফাঁকা সেট, ফাঁকা সেট। আর আমরা কি করতে পারি? এই 4 একটা সেট একভাবে সাজাতে পারছি। তাহলে আমাদের পাওয়ার সেট হবে এটা, এটাই। আশা করি বুঝতে পারছো। তো আমরা পরবর্তীতে আমরা যে অঙ্কটা আছে সেটা আসবো। খেয়াল করি আমরা, আমাদের পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা হলো, এখানে দেওয়া হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল x⁴ - mx² + 5 এবং এফ -1 = 0 হলে, ফাংশন অফ -1 = 0 হলে
এম এর মান কত। তো আমরা এই জাতীয় এটা ফাংশনের অঙ্ক আমরা কি করব দেখো, আমরা দেওয়া আছে কি করব, এফ অফ এক্স ইকুয়াল এম টু দি পাওয়ার 4 মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস 5, এটা আমাদের দেওয়া আছে। আমাদের ফাংশন অফ -1 বের করতে হবে, তার মানে কার পরিবর্তে, এক্স এর পরিবর্তে 1 বসালাম, এক্স এর পরিবর্তে 1 বসালাম, তাই না? তো এখানে আমরা এক্স এর পরিবর্তে 1 বসালাম, তাহলে আমরা এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবো, 1 বসাবো। তাহলে -1 তার উপর 4 মাইনাস এম -1 তার উপর স্কোয়ার প্লাস 5। তখন খেয়াল করো, আহ, চারটা মাইনাস যদি 4 বার গুণ করি তাহলে হয় প্লাস, আর 1 যদি 4 বার গুণ করলে হয় 1, তাহলে এটা +1 হচ্ছে। তাহলে মাইনাস যদি 2 বার গুণ করি তাহলে হয় প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, আর প্লাস এ মাইনাস হবে -1 এম হচ্ছে এম প্লাস হচ্ছে 5। এখন খেয়াল করো, তাহলে আমরা যে সংখ্যা হচ্ছে এম এর মান বের করবো, 5 আর 6, আমরা 6 মাইনাস এম বার করবো। এটা কার মান হলো, এফ অফ -1 এর মান। কিন্তু শর্তে দেওয়া আছে এফ অফ -1 সমান 0। আমরা এটা প্রশ্ন মতেও দিতে পারি, প্রশ্ন মতে এটাও দিতে পারি, এফ অফ -1 0। তাহলে এফ অফ -1 মান কি বের করছি, 6 মাইনাস এম ইকুয়াল 0। তাহলে আমরা এম এর মানের দরকার, তাহলে বা আমরা 6 কে পাশে নিয়ে যাই, মাইনাস এম ইকুয়াল কত হবে, -6। এম এম কাটা হচ্ছে, মাইনাস মাইনাস কাটা হচ্ছে, সুতরাং এম হচ্ছে কত, 6। এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা আরো একটা অঙ্ক আসি, যে অঙ্কটা আমাদের আছে, আমি এটা মিশাইলাম। আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে, একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল 3ab সি। তো এখানে আমরা দেওয়া আছে, লিখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই জাতীয় অঙ্কে আমরা তো কখনো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের কোন সূত্র পড়ি নাই, পড়ছি? আমরা পড়ছি এ কিউব বি কিউবের সূত্র, এটা পড়ছি। আমরা যদি এই দুটাকে একটা সূত্র করি তাহলে এর এর মানটা বের করা আসতেছে, তাই না? অথবা আমরা এ প্লাস বি মান করলে এ প্লাস বি কে রাখি সি কে অপাশে নিয়ে যাওয়া লাগছে। আমরা সেক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব সূত্র করে এ প্লাস বি লাগে, তাহলে সি এর তো কোনো দরকার নেই এখানে। তাহলে সি এর যদি দরকার থাকে সি তে সমান অপাশে করে দেই, তাহলে হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে কি মাইনাস সি, এটা করে দিই। এখন আমরা আসবো সুতরাং লেফট হ্যান্ড সাইড, কি আসবো, লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমি আরো বলেছিলাম যে লেফট হ্যান্ড সাইড আমরা কখন লিখবো, যখন একটা অঙ্কের মাঝখানে বাম পক্ষ ডান পক্ষ দেওয়া থাকবে, সেখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেখার পর এই বাম পক্ষটা আমরা নিয়ে নেবো, তাহলে কি নিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আমরা এই একটুকু আমরা কি করবো, সূত্র করবো, এ কিউব প্লাস বি কিউব সূত্র করবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি অল কিউব মাইনাস 3 এ বি ইনটু হচ্ছে কি এ প্লাস বি, আর এই প্লাস সি কি সি কিউব থাকবে। এখন খেয়াল করো কি হবে, এই মানটা কত, এই মানটা হচ্ছে মাইনাস সি তার উপর কিউব মাইনাস 3ab, এটা মান হচ্ছে -c প্লাস সি কিউব। এটা খেয়াল করো, -3 গুণ করলে হবে -c কিউব, মাইনাস মাইনাস প্লাস 3abc, আর হচ্ছে প্লাস সি কিউব, প্লাস সি কিউব মাইনাস সি কিউব ক্যান্সেল হচ্ছে, থাকছে কি 3abc। আমাদের এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু প্রমাণ করতে বলছি সেহেতু লিখবো প্রুফ, CROVE প্রুফ। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্ক আছে দেখো, আমরা সলভ করে দিচ্ছি, খেয়াল করো। তো এখানে আমাদের যে বিষয়টা দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করবে, এটা আমাদের পরিমিতির অঙ্ক। দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে আমার একটু কথা আছে, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে আমরা জানি ত্রিভুজ 6 প্রকার, ত্রিভুজ হচ্ছে 6 প্রকার, কোণ ভেদে 3 প্রকার, বাহু ভেদে 3 প্রকার। তো আমরা কোণ ভেদে 3 প্রকার যে ক্ষেত্রফল বার করার সূত্র আমরা একটাই জানি, হাত গুণন ভূমি গুণন উচ্চতা। কিন্তু বাহুবিদের যে 3 প্রকার আছে, এখানে 3 ধরনের সূত্র আছে। আমরা 3 ধরনের সূত্র অ্যাপ্লাই করবো। সেখানে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, অথবা 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। আর এখানে কিন্তু আমাদের দেওয়া আছে ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ। এই যে দেখো, 2টা বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা সেক্ষেত্রে একটা সূত্র জানি,
সেই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা করব। তো আমরা এখানে লিখি, দেখো কি লিখতেছি, আমরা লিখবো যে দেওয়া আছে ত্রিভুজের দুটি বাহু, ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে কত 8 সেন্টিমিটার ও আহ, কত 9 সেন্টিমিটার। তাহলে আমার দুইটা বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, এবং অন্তর্ভুক্ত কোণ কি দেওয়া আছে, 60 ডিগ্রি। তাহলে আমরা খেয়াল করবো, যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখেছি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, খেয়াল করো কি লিখতেছি, এই যে হাফ গুণন বাহু দ্বয়ের গুণফল, বাহু দ্বয়ের গুণফল গুণন সাইন থিটা, সাইন থিটা। এটা যখন কখন আমরা দিব, যখন আমাদের এখানে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে তখন আমাদের সাইন থিটা আসবে। যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া না থাকে তাহলে শুধু বাহুদের গুণফল হবে। আর যদি কোনো ত্রিভুজের নাম উল্লেখ থাকে তখন আবার এই সূত্র হবে না, তখন আমাদের শুধুমাত্র সেই ত্রিভুজ উল্লেখ করে সূত্র হবে। তাহলে আমরা এখন মান বসাই, মান বসালে কি হাফ তো হাফেই থাকতেছে, গুণন বাহুদের গুণফল মানে কি 8 গুণন 9 গুণন এই সাইন, এখানে হচ্ছে থিটার মানটা হচ্ছে কি এই কোণ, থিটার মানটা হচ্ছে কি এই কোণ সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা এই ফিঙ্গার কাটতে পারি, 4 2 8, তাহলে 4 গুণন 9 গুণন সাইন 60 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, √3/2। তাহলে আমরা এটাকে যদি কাটি, তাহলে 2 2 4, তাহলে 9 2 18, √3। এটা হচ্ছে